যুদ্ধবিরাম চলছে হচ্ছে ডাইরেক্ট ফোন এসেছিল, জন্নত থেকে ফোন এসেছিল যে যেভাবে এরকম ভাবে পাঠানো হচ্ছে, যে হারে যতগুলো লোককে পাঠানো হচ্ছে, ওই 72 হুর প্রোডাকশন করতে পারছে না জন্নতে। তো বলছে একটু রয়ে সয়ে ধীরে সুস্থ পাঠাও। তো ওই জন্য এখন বিরাম চলছে। হয়তো ওই হুর প্রোডাকশনটা চায়নাকে দিয়েছিল এবং বাকিগুলোর মতন ঘুষি মাল বেরোচ্ছে, ঘুষি হুর বেরোচ্ছে, তো পছন্দ হচ্ছে না ওদের বাপেদের, এই বাবর সেলিমদের বাপেদের পছন্দ হচ্ছে না। তো আবার প্রোডাকশন, যেই হুরেদের প্রোডাকশন উপরে ঠিক হয়ে যাবে, আবার পাঠানো আরম্ভ হয়ে যাবে। এই সমস্ত বুদ্ধিজীবীরা ভোট সন্ত্রাসের সময় কিন্তু একটা কথাও তারা বলেন না। এরা কেউ বুদ্ধিজীবী নয় তো, এরা পরজীবী। এরা হচ্ছে পাকিস্তানের স্লিপার সেল। এরা এই বিভিন্ন আতঙ্কবাদী সংগঠন, পাকিস্তান এদের কাছ থেকে টাকা পায়। এদের টাকায় ঘর চলে, সংসার চলে। যখন এদের বাপেরা বলে দিয়েছে এই নামো নামো নামো, মাঠে নামো, মাঠে নামো, আমি নেমে পড়েছে এরা। এর বাইরে তো আর কিচ্ছু নেই। এদেরকে ধর্তব্যের মধ্যেই ফেলা উচিত নয়। এদের বিরুদ্ধে এদের ওষুধ একটাই, এদের হচ্ছে কেলানি। সজলদা বলেছে না, আবার বেরোলে আবার মারবো, আবার মারবো। কেলানি খাবে, আবার মার খাবে। দেশের বিরুদ্ধে কথা বললেই মার খাবে। দেশের সাধারণ মানুষ কেলাবে। কোনো বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস কারুর রাজনৈতিক ব্যাপার নয় তো। পুলিশের রুগী লেনিন ওর পায়ের তলার থেকে বেরোবে না পেছন থেকে বেরোবে, সেটা ঠিক করবে। কেলানি খাবে। সম্প্রতি দেখা গেল নবদ্বীপের একজন তৃণমূল নেতা, তিনি বলছেন সবই প্রহসন, নিজেরাই মেরেছে, অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন। তো পাকিস্তানের চ্যানেলে দাঁড়িয়ে যখন আলোচনা হচ্ছে, পাকিস্তানের বুদ্ধিজীবীরা যখন বলছে মমতা ব্যানার্জি হচ্ছে পাকিস্তানের বন্ধু, কমিউনিস্টরা হচ্ছে পাকিস্তানের বন্ধু, তাদের চ্যানেলে আলোচনা হয়েছে। এরপরে বলতে বুঝতে তো অসুবিধা হবে না। কে কাকে কেলাচ্ছে না কেলাচ্ছে সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কেলাচ্ছে বলেই না হাঁটু গেড়ে নিয়ে চেয়েছে। মিডিয়াতে দেখতে পেয়েছি যে নিউক্লিয়ার অ্যাটমিক অ্যাসিস্ট্যান্সের প্লেন পাকিস্তানে নেমেছে। কি এমন ঘটনা ঘটেছে যে কিরানা হিলসের আশেপাশের সমস্ত গ্রামগুলোকে পাকিস্তান খালি করিয়ে দিচ্ছে? কিসের ভয়? সেখানে কি এমন মাটির তলায় ঘটে গেছে? এটা পাকিস্তান বলতে পারবে? গ্রেট পার্জে স্টালিন কতজনকে হত্যা করেছিল সেটা কোনোদিন বামেরা বলেছে? স্টালিনের গণহত্যার সংখ্যাটা বলেছে? হিটলার যে সংখ্যা হত্যা করেছে, হিটলারের থেকে বেশি সংখ্যা হত্যা করেছে স্টালিন। আর স্টালিনের থেকে বেশি সংখ্যার হত্যা হিন্দু হলোকাস্ট হয়েছে পশ্চিমবঙ্গে, বাঙালি হিন্দু হলোকাস্ট। দেশ বিভাজনের পর থেকে নিয়ে যত সংখ্যক বাঙালি হিন্দু পূর্ববঙ্গে এবং মারা গিয়েছে, তত সংখ্যক হত্যা স্টালিনও করতে পারেনি, তত সংখ্যক হত্যা হিটলারও করতে পারেনি। তো সেই সময় কারা নেতা ছিল? এই জ্যোতি বসুরা নেতা ছিল। কমিউনিস্ট পার্টির যারা ফাউন্ডার মেম্বার, তারাই তো খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিল। ভারতবর্ষের মুসলমানদেরকে ভারতীয় না থাকতে দিয়ে খালিফার দিকে, খালিফার দিকে ঠেলে দিল কারা? এই কমিউনিস্ট পার্টির সদস্য যারা ছিল তারা। ভারতবর্ষের মুসলমানরা ভারতীয়, তাদেরকে সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদেরকে সৌদির দিকে ঠেলে দিচ্ছে কারা? তাদেরকে খিলাফতের দিকে ঠেলে দিচ্ছে কারা? তুর্কির দিকে ঠেলে দিচ্ছে কারা? এরাই ঠেলে দিয়েছিল, এদেরই প্রতিষ্ঠাতা ঠেলে দিয়েছিল। সেই একই কাজ করেছে। আগে সেটার আগে জবাব দিক। আরে এত পীড়িত যখন থাকে, তাহলে পরে 92-তে পাট সার্কাসের মোড়ে দাঁড়িয়ে এতগুলো বাড়ি ভাঙচুর হলো, মিষ্টির দোকান ভাঙচুর হলো, একটা গোটা বস্তি যখন জ্বালিয়ে দেওয়া হলো, তখন জ্যোতি বসুরা কোথায় ছিল? এরা মুখে বড় বড় কথা বলে। যখন দিনের পর দিন নসিপুর হল্ট, বামনাবাদ, কাটরা মসজিদ, এই সমস্ত জায়গা, মুর্শিদাবাদে হরিহর পাড়া, দিনের পর দিন ঘটনা ঘটেছে, তখন জ্যোতি বসুদের সরকার ছিল। কি করেছিল? কিচ্ছু করতে পারেনি তো। শতরূপ ঘোষ এত কথা না বলে, শতরূপ ঘোষ নিজের ওয়ার্ডে, নিজের বুথে নির্বাচনে দাঁড়িয়ে থার্ড কেন হলো আগে সেটা বলুক। ভোট লুট হয়েছিল কি? বলেনি তো। 10 বার ভোটের দিনকে ওর বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে ওর দলের থেকে কেউ ভোট কাটিয়েছে কি? বলেনি তো। তাহলে বিজেপির ইন্দ্রনীল খাঁ যে থাকে অন্য জায়গায়, সে কসবায় দাঁড়িয়ে যদি দ্বিতীয় হয়ে যায়, আর এত পেছনে শতরূপ ঘোষ পড়ে যায়, ও এত কথা বলছে, 66 নম্বর ওয়ার্ড ওকে কটা ভোট দিয়েছে? এত যে পা চাটছে, মোহাম্মদ সেলিমকে 66 নম্বর ওয়ার্ডের ভোটটা দেওয়াতে পেরেছে শতরূপ ঘোষকে? সব কথা বলে লাভ নেই। ওদের কোনো অস্তিত্ব নেই, শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। বরঞ্চ শতরূপ ঘোষরা যদি পাকিস্তানে চলে যায়, তাহলে হয়তো বিধানসভায় একটা দুটো সিট জিততে পারে।